نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هنا يفلت بلبل كترنن بينه चमन दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लू अलैहि वालिही मोहतरम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम सम्मानित सुधी मंडली उपस्थित আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা বারখুকশিয়া বাজার সংলগ্ন তেকানি ইউনিয়ন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে
মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই শব্দটি উচ্চারণ করতে আপনাদের কোনো আপত্তি আছে? যদি না থাকে তাহলে জবান খুলে আমরা পড়ে নেব, যেহেতু এই শব্দটি কোন স্টোরে, দোকানে কিনতে পাওয়া যায় না। এই শব্দটি আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছু যদি একটি পাল্লা রাখা হয়, আর আলহামদুলিল্লাহ এই শব্দটি যদি আরেকটি পাল্লা রাখা হয়, তাহলে আলহামদুলিল্লাহ পাল্লার ওজন বেশি ভারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই শব্দ, সেই আয়াত, সেই সূরা কোরআনে কারিমে পাওয়া যাবে, ঠিক কিনা? সেই কোরআনের শিক্ষা এই মাদ্রাসা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ছাত্র, শিক্ষক, আলেম, হাফেজ, সাধারণ মানুষ কোরআন শরীফ থেকে আলোচনা করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, ততদিন পর্যন্ত সেই এলাকা আল্লাহর গজব আসবে না, রহমত আসতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হেফজ পড়ানো হয়, ঠিক কিনা? এই মাদ্রাসা যারা হাফেজ, তাদের যে মর্যাদা তার চাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ তার পিতা মাতাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা হাফেজের বাবা মা, হাসরের ময়দানে তাদের মাথায় নূরের টুপি, মুকুট পরিয়ে দেওয়া হবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যে আলো দেয়, তার চাইতেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বেশি আলো দিতে থাকবে। পিতামাতার এই অবস্থা যদি হয়, তাহলে শিক্ষকের কি হবে যারা পড়ান, আর ছাত্রর কি হবে? ছাত্র কোরআনের হাফেজ, তার কি মর্যাদা হবে দেখুন। হাফেজ সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে মুখস্থ করে, আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া এই মাদ্রাসা সাহায্য করেন, ঠিক কিনা? আরো সাহায্যের হাত আরো বাড়ায় দিবেন, পারবেন না? এই মাদ্রাসার শিক্ষক, হাফেজ, আলেম, এনারা হচ্ছে এদেশের শ্রেষ্ঠ সন্তানরা হচ্ছে আলেম এবং হাফেজ। তেনাদের বেতন নিয়ে কোনো চিন্তা না করে, খাবো কি, এ মাসে চলবে কেমনে, আমাদের তো বোনাস নাই, ঈদ করবো কেমনে, মাসে যা পাই কোনো মতো দিন চলে যায়। ঈদ আসলে নানান চিন্তা আসে, বিভিন্ন খরচ বেড়ে যায়, ঠিক কিনা? আপনি দেখেন, MA পাস করে ডিগ্রি এনে বিদেশ থেকে তারা 50,000 1 লাখ টাকা বেতন পাওয়ার পরেও চামের জুতা কারো মেলে, কারো মেলে না, ইফতারি ছাড়া জামা পরে। আর হাফেজ, আলেম, শিক্ষক যেনারা 2,000, 3,000, 5,000, 6,000 বেতনে হুজুরদের ইফতারি ভাত কি ছাড়ে না। একটা চামের জুতার দাম 3 থেকে 6,000, একটা পাঞ্জাবির দাম 2 থেকে 2,500, একটা টুপির দাম 3 থেকে 500 টাকা। কে যোগান? আল্লাহ দেন। তাদের উপর রহমত আছে, আছে কিনা বলেন? এই আলিমদের উপরে নির্যাতন যারা করেছিল, তারা কি আছে? তারা কোথায়? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের তাফসীর করেছিল প্রায় 56 বছর, 56 রাষ্ট্রের ভাষা নিয়ে তিনি ওয়াজ করেছিলেন। ভারত বরদাস্ত করতে পারে নাই,
বাংলাদেশ সরকারের 6 জন প্রেসিডিয়াম সদস্য সাইদির মৃত্যুর 17 দিন পূর্বে ভারতে গেলেন। ভারত থেকে সেখানে বৈঠক করলেন সরকারের সাথে। বাংলাদেশের বড় বড় আমির নেতাদের ফাঁসি দিয়েছি, সাইদিকে ফাঁসি দিতে পারি নাই, দৌন সমর্থ বেশি। বুদ্ধি দেন কি করা যায়। ভারত সরকার বুদ্ধি দিলেন, যাও ঠেকবে না, চিকিৎসার নামে হাসপাতালে সুস্থ অবস্থা ভর্তি করে ডাক্তারকে ম্যানেজ করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করা যায়। একটাই পথ আছে, করছিল না? করছে কিনা? আলেমদের উপরে নির্যাতনের রোলার চালানোর কারণে আল্লাহ পাক বরদাস্ত করেন না। 5ই আগস্ট আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্র সমাজের আন্দোলনকে ত্বরান্বিত করে দেয়। আল্লাহ তার সাহায্য মদত যোগায়া জালিমদের বিচ্ছিন্ন করে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে। তোরা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ কার? বাংলাদেশ কারু বাবার নয়। এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ আল্লামা সাইদির। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। আবারও আসতে চায়, দেবেন বুঝি? সময় আসছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি। মোকাবিলা করে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে 7 লক্ষকে আগামী নির্বাচনে পার্লামেন্টে পাঠাতে না পারে, এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারে, কোরআন দিয়ে সংবিধান চালু করতে না পারে, আমি দেখতে পাচ্ছি এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসবে যার সুখে চলে অসম্ভব। মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। নারে তাকবীর। মুসলমান আন্দোলন করবে, ইসলামী আন্দোলন, ঠিক কিনা? আপনারা শিক্ষিত সমাজ, আপনারা জানেন জ্যামিতি যারা পড়েছেন ইউনিভার্সিটি কলেজে স্কুলে, জ্যামিতির একটা সূত্র আছে, ঠিক কিনা?